ভাবতেই অবাক লাগছে পুজো আসতে মাত্র আর ৬০-৬২ দিনই মতো বাকি। তাই ভাবলাম বাড়ি গিয়ে যে ওজনটা বাড়িয়েছি পুজোর আগে কোনো ক্রমে সেই ওজনটা যেন একটু কমানোর চেষ্টা করতে পারি। হাতে এখনো ৬০ দিন মতো তো আছেই, দেখাই যাক না কি হয়। অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, কালকে রাতে যে দইটা পেতেছিলাম সেটা দেখো কি সুন্দর বসেছে। ১ গ্লাস ওভারনাইট সোকড জিরা বাটারটাকে হাফ গ্লাস করার জন্য ফুটতে বসিয়ে দিলাম, আর অপর দিকে আমি ওভারনাইট সোকড যে চিয়া সিড ছিল সেটার মধ্যে আরেকটু গরম জল মিশিয়ে একটু লেবু দিয়ে খেয়ে নিলাম, আর তারপরে আবার জিরা বাটারটাও খেয়ে নিলাম। সকালের দিকে না বেশ এইরকমভাবেই না অনেকটা জল খাওয়া হয়ে যায় আর শরীরে জলের রিকোয়ারমেন্টটাও ফুলফিল হয়ে যায়। একটু পেঁয়াজের রস বানিয়েছিলাম। শুধু কি ওজন কমালে হবে? এই বর্ষাতে মাথার চুলগুলো একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে, তাই একটু পেঁয়াজের রস মাথায় নিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, সাথে একটু তেলও। আর এইসব করতে করতে আমার ইন্টারমিটিং ফাস্টিংয়ের যে উইন্ডোটা সেটাও ওপেন হয়ে গেল। তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এইটা না একটা ভীষণ ইন্টারেস্টিং ব্রেকফাস্ট, তোমাদের সাথে খুব শিগগিরই রেসিপিটা শেয়ার করব। বি প্ল্যান থেকে এই পার্সেলটা এসেছিলো, তো এইটা দিয়ে আজকে শ্যাম্পুটা করে নেব। দুপুরে না লাঞ্চে আজকে একটু কষা কষা করে আলুর দম বানিয়েছিলাম, তবে হ্যাঁ খুবই অল্প তেলে আর খুব সামান্য ঘিতে পরোটা বানিয়েছিলাম। আসলে সর্দি হয়েছে তো মুখে না কোনো স্বাদ নেই, আর এই সর্দিটার জন্য না এক্সারসাইজও করতে পারছি না। সন্ধেবেলাতে এই কর্ন চাটটা বানিয়েছিলাম। দিল্লিতে এরকম প্যাকেটে করে কর্নের সিডসগুলো পাওয়া যায়। আমি সন্ধে ৬টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। চলো আজকের দিনটা তাহলে এভাবেই পার হয়ে গেল। দেখা হবে কাল নতুন ভিডিওতে।